ফাইনালি ভিয়েতনামে এসে পৌঁছে গেলাম। ইমিগ্রেশন শেষ করে এখন লাগেজ কালেকশানের এখানে আছি। যদিও আমার কোনো লাগেজ নাই, আমার সাথে যে ভাইটা আছে যার সাথে এয়ারপোর্টে দেখা হয়েছে, তো ওনার লাগেজ আছে, উনি লাগেজ কালেকশন করবে। আর এখানে ইমিগ্রেশনে কোনো কথাই জিজ্ঞেস করা নেই, কিছুই না, জাস্ট পাসপোর্টটা দিছি, সিল দিয়ে সুন্দর মতো দিয়ে দিছি, সিঙ্গেল একটা কথাও বলে নেই। তো এই হচ্ছে ভিয়েতনামের এয়ারপোর্টের গ্রাউন্ড ফ্লোর। আশা করি ভিয়েতনামে কী করতেছি এটা আপনাদের দেখাবো। Which package we take? Show me the package. This, na? Unlimited data. For how much days? 7 days. 7 days. Okay. 6 GB per day. High speed. High speed 6 GB per day. Unlimited data. Okay. Cheap one. Okay. 1 lakh? This 1,80,000. This one can call. Okay, no need call. Okay. Okay. 1,80,000. Okay. তাহলে 1,80,000 টাকা দিয়ে সিম কিনলাম। তোমার সিমের প্রাইস পড়লো হচ্ছে 1,80,000 ডং, যেটা বাংলাদেশের টাকায় দাঁড়ায় হচ্ছে 830 টাকা। তো ভিয়েতনামের টাকার মান হচ্ছে খুবই কম, যেটা হচ্ছে 240 ভিয়েতনামি ডঙে হচ্ছে বাংলাদেশের 1 টাকার মতো হয়। আর ভিয়েতনাম এয়ারপোর্টের মধ্যে সবচেয়ে যে চ্যালেঞ্জিং বিষয় সেটা হচ্ছে ট্যাক্সি। তো এখানে হচ্ছে সিন্ডিকেট করে রাখছে ওরা, যে গ্র্যাবের যে ট্যাক্সিগুলো আছে ওগুলারে তারা এয়ারপোর্টের ভিতরে ঢুকতে দেয় না। আর হচ্ছে যেখানের ভাড়া হচ্ছে বাংলাদেশের টাকায় যদি 500 টাকা হয়, কিন্তু এয়ারপোর্টের থেকে ট্যাক্সি নিলে সেই ভাড়া পড়বে হচ্ছে 2000 টাকা। তো প্রায় 3-4 গুণ বেশি ভাড়া এরা চার্জ করে এয়ারপোর্টের যে ট্যাক্সিগুলো আছে। তো আমরা যেটা করেছিলাম যে একটু সামনের দিকে গিয়ে প্রায় 200-300 মিটার সামনে গেলেই এয়ারপোর্টের বাইরে হচ্ছে অ্যাভেলেবেল গ্র্যাবের ট্যাক্সি আপনি পাবেন, যেটা মোবাইল অ্যাপসে আপনি যখন গ্র্যাব ট্যাক্সি কল করবেন সেই এয়ারপোর্টের বাইরে দাঁড়াবে, এয়ারপোর্ট থেকে 200 মিটার হাঁটার পরেই ট্যাক্সিতে উঠতে পারবেন। তো এখানেও হচ্ছে ভাষা রিলেটেড প্রবলেম আছে, ট্যাক্সি ড্রাইভাররা আসলে ইংলিশ কিছুই বোঝে না, তো সে আমার হচ্ছে ট্রান্সলেট করে দেখাচ্ছিল। তো আজ এতটুকুই, আবার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আমার চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ।